মুনাফিকদের আলামত হলো তিনটি। কয়টি? তিনটি আয়াত মুনাফিকদের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের আচরণ হবে এরকম, তাদের আলামত দেখলেই বোঝা যাবে। ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলবে আর কথা বলার সাথে সাথেই মিথ্যা কথা বলবে তারা। ওয়াইযা ওয়াদা আখলাফা, মুনাফিকরা যখন মানুষের কাছে ওয়াদা করবে আর ওয়াদা করার সাথে সাথে ওয়াদাগুলি ভঙ্গ করে তারা। ওয়াইদা তুমিনা খানা, তাদের কাছে যখন কোন আমানত রাখা হয় সে আমানতগুলির খেয়ানত করে তারা। মূলত এই তিনটি আলামত দেখা যাবে মুনাফিকদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই মুনাফিক শব্দের অর্থ হলো দ্বিমুখী নীতি অবলম্বন করা। আমাদের ডানে বামে সামনে পিছনে চারিদিকে মুনাফিকরা অবস্থান করে, তারা দুর্নীতিমুখী অবলম্বন করে থাকেন। নাফাক শব্দ থেকে মুনাফিক শব্দ, যার অর্থ হলো একটা মাটির গর্ত, যার একটা প্রবেশ পথ থাকবে আর একটা বাহির পথ থাকবে। অর্থাৎ মুনাফিকদের দুইটা মুখ হবে, তারা আপনার পক্ষেও থাকবে আপনার শত্রুর পক্ষেও থাকবে। এই সূরা মুনাফিক নাজিল হওয়ার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেন, এই হিজরতের ৬ষ্ঠ বছরে এই মুনাফিক সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেন। পবিত্র কালামুল্লাহর ভিতরে অসংখ্য সূরা আল্লাহ নাজিল করেছেন, ১১৪টি সূরা। এর মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকুন শব্দ দিয়ে একটা সূরা নাজিল করেছেন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়,
দিনের বিজয়, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই, মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আরেকবার কায়েম হয়ে যাবে দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কেও একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুমিনুন। কি নাম? সূরাতুল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা জানান ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়েছে যে মুমিনরা তাদের সালাতের মধ্যে হুম ফী সালাতিহিম খাশিউন, বিনয়ী আর নম্রতার ভাব অবলম্বন করেছে। ওই মুমিনরা সফলকাম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সালাতের মধ্যে বিনয়ী আর নম্রতার ভাব তো আমরা খুঁজেই পাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অবস্থান করছেন। হঠাৎ করে একজন আগন্তুক সাহাবী মসজিদে প্রবেশ করলেন। মসজিদের কোণে গেলেন, দাঁড়িয়ে সালাত আদায় করলেন। সালাত সমাপ্ত করে রাসূলুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি সালাত পড়নি, সালাত পড়ে আসো। বেচারা সাহাবী আবার গেলেন মসজিদের কোণায়, আবার সালাত পড়লেন, আবার এসে সালাম দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি সালাত পড়নি, তুমি সালাত পড়ো। পরপর তিনবার এই সাহাবী সালাত পড়ে আল্লাহ রাসূলকে সালাম দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি সালাত পড়নি, তুমি সালাত পড়ো। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে সালাত শিক্ষা দেন, এর চাইতে ভালোভাবে সালাত পড়তে আমি জানি না। আল্লাহ রাসূল বললেন, তাকবীরে তাহরিমা বাঁধার পর সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে, সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে। রুকুতে যাওয়ার পর সর্বনিম্ন কমসে কম 3 বার তাসবিহ পাঠ করবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর হাবিব বলেন, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর জমিনের উপরে স্থিরভাবে দাঁড়াবে, বলবে রব্বানা লাকাল হামদ। এরপরে যখন আল্লাহু আকবার বলে সিজদায় যাবে, সর্বনিম্ন কমসে কম 3 বার সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবে। এইভাবেই সালাত সমাপ্ত করবে। 2 সিজদার মাঝখানে যখন বসবে, স্থিরভাবে জমিনের উপরে সোজা হয়ে বসবে। সম্মানিত উপস্থিতি, ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সালাত পড়নি। আল্লাহ রাসূল বলেননি তোমার সালাত হয়নি, এই কথা বলেননি, তুমি সালাত পড়োইনি। আল্লাহর হাবিব যদি আমাদের সময় থাকতেন, আমাদের সালাতগুলিকে দেখতেন, তবে কি বলতেন বলেন তো? আল্লাহ রাসূল সাহাবীকে বলেছিলেন সালাত পড়নি, পড়ে আসো, আমাদেরকে কি বলতেন? তাই সফল কাম হতে হলে আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী আর নম্রতার ভাব অবলম্বন করেছে। সালাতের মধ্যে দাঁড়ালে পৃথিবীর সমস্ত চিন্তা, সমস্ত ধারণা আমাদের সামনে শয়তান উপস্থিত করে দেয়। অনেক লোক নামাজের মধ্যে দাঁড়ালে সামনের দিকে তাকিয়ে থাকে, আবার পাশ কেটে কোন ব্যক্তি আসলো ওই দিকে ঘাড় ঘুরিয়ে দেখে। এরকম সালাতি আমাদের মাঝে আছে না নেই? প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কাফিরদের সম্পর্কে একটা সূরা নাজিল করেছেন, সূরা কাফিরুন। আল্লাহ মুনাফিকদের জন্য একটা সূরা নাজিল করেছেন, মুনাফিকুন। আল্লাহ মুমিনদের জন্য একটা সূরা নাজিল করেছেন, মুমিনুন। প্রিয় উপস্থিতি, ঐতিহাসিক প্রেক্ষাপট সূরা মুনাফিকুনের। মদিনায় 2টা বড় বড় গোত্র ছিল, আউস এবং খাজরাজ।
অদ্যাবধিকাল ধরে আওস এবং খাজরাজ গোত্রের লোকদের মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ, হাঙ্গামা, মারামারি, গন্ডগোল লেগেই থাকতো। এক পর্যায়ে দুই গ্রুপের লোকেরা সর্বসম্মতিক্রমে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইকে নেতা মেনে তার অনুসরণ করার সিদ্ধান্ত নিল। অর্থাৎ অনেক দিন ধরে গন্ডগোল ফাসাদ করেছে, আমরা আর গন্ডগোল করতে চাই না, আমাদের মাঝখানে একজন নেতৃত্ব দেবেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা ঐক্যমত পোষণ করে নেতা মেনে নিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে। আর ইতোমধ্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের ফলে একের পর এক সাহাবীরা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর রাসূলের আনুগত্য স্বীকার করে নেয়। আর মাঝখান থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্ব দেওয়া নেতা আর হওয়া হলো না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূলুল্লাহর আনুগত্য স্বীকার করে নিল। কিন্তু ভিতরে একটা ক্ষোভ যে আব্দুল্লাহ ইবনে উবাই আউস এবং খাজরাজ গোত্রের নেতা হতো, সেই নেতা হওয়ার হলো না। সমস্ত সাহাবে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে নিলেন। এই যে ভিতরে একটা ক্ষোভ, একটা রাগ রাসূলুল্লাহর প্রতি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, এই সূরাটি নাজিলের ঐতিহাসিক একটি প্রেক্ষাপট। বনিল মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে জিরার মুসলমানদের বিরুদ্ধে রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিলেন, যে যুদ্ধের নাম হলো বনিল মুস্তালিক যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সূত্রে খবর পেলেন বনি মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে জিরার তার সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করতে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়া মাত্রই মুসলিম সেনাবাহিনীদেরকে রেডি করে তাদেরকে প্রোটেক্ট করার জন্য রওনা দিলেন। আর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের কিছু চেলা চামুন্ডা নিয়ে যুদ্ধলব্ধ সম্পদগুলি অর্জন করার জন্য বনিল মুস্তালিক যুদ্ধে অংশগ্রহণ করলেন। উদ্দেশ্য ছিল কি? আব্দুল্লাহ ইবনে উবাই সহ তার অনুসারী যারা ছিল তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য হলো যুদ্ধলব্ধ যত সম্পদ থাকবে, গনিমতের মালগুলি সংগ্রহ করা যাবে যুদ্ধে অংশগ্রহণ করলে। এই রকম একটা সিদ্ধান্ত নিয়ে মুসলমানদের সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই তার সঙ্গীদেরকে নিয়ে বনি মুস্তালিক যুদ্ধে অংশগ্রহণ করলেন। মোরাইসি নামক একটি ঐতিহাসিক কূপ আছে। এই মোরাইসি কূপের কাছে বনি মুস্তালিক যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে বনি মুস্তালিক হারিস ইবনে জিরার তার সৈন্যবাহিনীরা অনেক সংখ্যক মারা যায়, অনেকেই গ্রেফতার হয়, অনেকে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। এই যুদ্ধের মধ্যে যে সমস্ত মুস্তালিক গোত্রের লোকেরা গ্রেফতার হয়েছিল তার মধ্যে ছিলেন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হারিস ইবনে জিরারের কন্যা। এই যুদ্ধে গ্রেফতার হওয়ার পর কিছুদিন পর হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অন্তর্ভুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত প্রিয় উপস্থিতি, মূল ঘটনা হলো এখনই এই যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। বনি মুস্তালিক গোত্রের অনেক লোক মারা গেল, অনেক লোক গ্রেফতার হয়ে গেল, অনেক লোক যুদ্ধের ময়দান থেকে পলায়ন করল। এরই পরিপ্রেক্ষিতে যুদ্ধটা সমাপ্ত হলো। মুসলিম বাহিনীরা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই মোরাইসি কূপের কাছে এসে আনসার এবং মুহাজির দুইজন সাহাবী পানি খাওয়া নিয়ে একটা দ্বন্দ্ব বেঁধে যায়। আর এই দ্বন্দ্বটা এক পর্যায়ে হাতাহাতির পর্যায়ে চলে যায়।
যখন হাতাহাতির পর্যায়ে চলে গেল গন্ডগোল, আনসার সাহাবী মদিনার সাহাবীদেরকে ডাক দিলেন, মুহাজির সাহাবী মক্কার সাহাবীদেরকে ডাক দিলেন যে আসো, অমুকের সাথে আমার গন্ডগোল, তোমরাও অংশগ্রহণ করো। এক পর্যায়ে গন্ডগোল যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো যে মুসলমানদের মধ্যে দুই গ্রুপে সংঘর্ষ বেঁধেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হলেন। ডাক দিয়ে বললেন, একই জাহেলি ডাক দেওয়া শুরু করেছো তোমরা। একজন আরেকজনের গোত্রের লোককে ডাকতেছো গন্ডগোল করার জন্য। এই জাহেলি ডাকগুলি তোমরা বন্ধ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলি শোনার সাথে সাথে সাহাবীরা গন্ডগোল ফাসাদ সমস্ত কিছু বন্ধ করে দিলেন। যে যার মতন মাল সামানা সামলানো শুরু করলেন। এই সংবাদটা পৌঁছানো হলো মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই সঙ্গে সঙ্গে তার যে সমস্ত মুনাফিক বাহিনী ছিল সবাইকে সঙ্গে নিয়ে গোপন একটা পরামর্শ, একটা বৈঠকের ব্যবস্থা করলেন। উদ্দেশ্য ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের, তিনি তার অধীনস্থ মুনাফিকদেরকে ডাক দিয়ে বললেন যে হে আমার সাথীরা, একবার চিন্তা করে দেখো, মক্কা থেকে যেই সমস্ত সাহাবীরা মদিনায় হিজরত করে এসেছিল, তোমরা তাদেরকে তোমাদের বাপ দাদার ভিটা থেকে ভাগ দিলে, জমি জমা দিলে, ঘর ছেড়ে দিলে, বাড়ি ছেড়ে দিলে, এমনকি যাদের দুইটা স্ত্রী ছিল একটা করে স্ত্রীও তাদেরকে দিয়ে দিয়েছ, তাদেরকে সাই দিয়ে রায় দিয়ে মাথায় উঠিয়েছ। আজকে তোমাদের ঘাড়ের উপরে বসে তোমাদের ঘাড় মটকানোর সিদ্ধান্ত নিয়েছে মক্কার সাহাবীরা। তোমরা যদি আরো তাদেরকে সাহস দাও, আরো সায় দাও, তাহলে এমন সময় আসবে তোমাদেরকে ধ্বংস করে মদিনা থেকে বিতাড়িত করবে। এ ভাষণ কে দিচ্ছে? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক সর্দার। মুনাফিক সর্দার ডাক দিয়ে বলে, এখান থেকে মদিনায় ফেরার পর সম্মানিত লোকেরা অসম্মানিত লোক যারা আছে তাদেরকে মদিনা থেকে বের করে দিব, তিরস্কৃত করব, এবং তাদেরকে টাকা পয়সা সম্পদ দেওয়া বন্ধ করে দাও। তারা আপনি এক সময় মদিনা থেকে পলায়ন করে মক্কায় চলে যাবে খাবার না পেয়ে। আসলে বলেন তো, খাবার দেওয়ার মালিক কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মনে করেছে তারাই। ওই বৈঠকের মধ্যে, ওই ময়দানের মধ্যে একজন মুমিন যুবক ছিল, সাহাবী, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক সাহাবী রাসূলুল্লাহ সহ মক্কার সাহাবীদেরকে যখন কটূক্তি করলো, এই যুবক সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে দাঁড়িয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, সবচাইতে এই এলাকার মধ্যে নিকৃষ্ট মানুষ একমাত্র তুই। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। প্রিয় যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর অপমান সহ্য করলেন না। সঙ্গে সঙ্গে প্রোটেকশন দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে, যে যাদেরকে তুমি খারাপ বলছো, যাদেরকে মদিনা থেকে বিতাড়িত করবে বলে বলছো, এই পুরা মদিনার মধ্যে একমাত্র নিকৃষ্ট মানুষ থাকলে তুই আছিস। সম্মানিত উপস্থিতি, এই ঘটনার পর হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আর বসে থাকলেন না। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার অনুসারীদেরকে নিয়ে একটা গোপন বৈঠক করেছে, যেই বৈঠকের মধ্যে আমি উপস্থিত ছিলাম। আব্দুল্লাহ ইবনে উবাই ডাক দিয়ে বলে যে মক্কা থেকে যেই সমস্ত সাহাবীরা হিজরত করে মদিনায় এসেছে এবং আপনি সহ আপনাদেরকে মদিনা থেকে বিতাড়িত করবে। পুরো আদ্যপান্ত ঘটনা আল্লাহর হাবিবের কাছে উপস্থাপন করলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নরম হৃদয়ের মানুষ, ডাক দিয়ে বললেন, যায়েদ ইবনে আরকাম, তুমি যে কথাটা বললা এই কথাগুলো কি আসলেই সত্য? ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100% সত্য কথা। ওই মজমায় আমি নিজেই উপস্থিত ছিলাম, আমার নিজের কান দিয়ে চোখ দিয়ে দেখেছি, কান দিয়ে শুনেছি। আল্লাহর হাবিব, আমি মিথ্যা কথা বলিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, যায়েদ দেখো, তোমার কিন্তু বয়স কম, তোমার কোনো বিভ্রম হচ্ছে না তো? তুমি যা বলছো ভেবে চিনতে বলছো। আল্লাহর হাবিব তিনবার জাস্টিফাই করলেন, 3 বার বললেন, যায়েদ একটু ভেবে চিন্তা বলো, তোমার কথা কি আসলেই সত্য? 3 বার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললেন, আমি যা বলেছি সবকিছু নিজ চোখে দেখে নিজ কানে শুনে এসেছি ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তাবুর অন্যান্য সাহাবীদের কাছে সংবাদটা পৌঁছে গেল যে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য, গন্ডগোল বিচ্ছেদ বাঁধানোর জন্য মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই চেষ্টা করেছে, গোপন বৈঠক করে ষড়যন্ত্র করছে। প্রিয় উপস্থিতি, এরকম ষড়যন্ত্র আর গোপন বৈঠক আমাদের মধ্যে আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হলেন যে মুসলমানদের মধ্যে গন্ডগোল বেঁধে গেলে কি অবস্থা হবে। সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন যে মুসলমানদের মধ্যে 2টা গ্রুপ করে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহর হাবিবের কাছে আসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, অল্পক্ষণ অপেক্ষা করুন, ওই মুনাফিকের গর্দান কেটে আপনার পায়ের নিচে রেখে দিব। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাল্লা কাটবে এই সংবাদটা ছড়িয়ে পড়ল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন এই সংবাদ পেলেন ওমর তার বাবার কাল্লা কাটবে, আচ্ছা বলেন তো তাহলে কি ঠিক থাকতে পারে সন্তান? ঠিক থাকবে? আপনার বাবার কাল্লা কাটবে আর আপনি কি দাঁড়িয়ে থাকবেন চুপ করে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাল্লা কেটে রাসূলুল্লাহর পায়ের নিচে রাখবে। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে দেরি না করে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কেমন একটু দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত মানের মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাবা, তার মা, তার স্ত্রী আর অন্যান্য ভালোবাসার মানুষের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে। আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য। আমাদের ভালোবাসা সব যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। চিৎকার দিয়ে বলেন, আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য।
আল্লাহর হাবিব বললেন, নিজের বাবা মা স্ত্রী পুত্র আর সমস্ত ভালোবাসার মানুষের চাইতে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত মনে মুমিন হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সবচাইতে ভালোবাসি কি? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে আসলেন, তার বাবাকে হত্যা করতে চায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হত্যার জন্য আল্লাহ রাসূলের কাছে নালিশ করবে? পাকা পুক্ত ইমানদার মুমিন বান্দা যারা, একনিষ্ঠ সাহাবী যারা, তারা কখনোই রাসূলুল্লাহর অপমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যারা গাদ্দারি করেছে, মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব ফাসাদ গন্ডগোল হাঙ্গামা লাগানোর যারা চেষ্টা করেছে, গোপন বৈঠকে পরামর্শ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইকে হত্যা করার জন্য ওমরের প্রয়োজন নেই। হে আল্লাহর নবী, আপনি আমাকে আদেশ দেন, এক্ষুনি এই মজমা ত্যাগ করার আগেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাল্লা, আমি আব্দুল্লাহ আমার বাবার কাল্লা আপনার পায়ের নিচে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। ইমানদার হতে হবে এইরকম আব্দুল্লাহর মতো, রাসূলুল্লাহর অপমান সহ্য করতে না পেরে নিজের বাবার কাল্লা কেটে তার পায়ের কাছে রাখতে চান। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাজরাজ গোত্রের মধ্যে খবর নিয়ে দেখেন, আমি আব্দুল্লাহর চাইতে পিতামাতার হক কেউ বেশি আদায় করে না। পিতামাতার আনুগত্য আমার চাইতে বেশি এই খাজরাজ গোত্রের মধ্যে কোনো লোক করে না। তারপরেও আপনার সাথে গাদ্দারি করেছে, আপনাকে গালিগালাজ করেছে, কটূক্তি করেছে, আমি আব্দুল্লাহ কখনোই সহ্য করব না। এই মাজলিস ত্যাগ করার পূর্বেই আমার বাবার কাল্লা আপনার পায়ের নিচে ফেলে দিব। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম, কোরআন এবং আল্লাহর জন্য আমাদের সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই ঘটনার পরে মোরাইসি কূপের কাছ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। এই রওনা দেওয়ার সময় তাবুর কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে উবাই, যায়েদ ইবনে আরকাম যে কথাগুলি বলেছে, কথাগুলি কি সত্য? তোমার কি ইচ্ছা আছে মুসলমানদের মধ্যে গন্ডগোল বাঁধানোর? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নামের কসম করে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝখানে গন্ডগোল বাঁধানোর জন্য এই ছোট্ট ছেলে যায়েদ ইবনে আরকাম মিথ্যা কথা আপনার কাছে বলেছে। কি কথা বলেছে? মুনাফিক সর্দার রাসূলুল্লাহকে কসম করে বলছেন যে, ওয়াল্লাহি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো এই সমস্ত কথা বলিনি, আমি কোনো সলা পরামর্শও করিনি। যায়েদ ইবনে আরকাম অল্প বয়স, তো সে মিথ্যা কথা বলেছে আমার বিরুদ্ধে আপনাদের কাছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের কাছে যখন কসম করে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই কথাগুলি আমি বলিনি, যায়েদ মিথ্যা কথা বলেছে, আল্লাহর হাবিব নরম হৃদয়ের মানুষ সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাগুলিকে মেনে নিলেন যে হতে পারে আব্দুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রপাগন্ডা ছড়িয়েছে যায়েদ ইবনে আরকাম। মুসলমান সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল যায়েদ ইবনে আরকাম মিথ্যা রটিয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিরুদ্ধে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পালিয়ে বেড়াচ্ছে মুসলিম সমাজ থেকে, লজ্জায় শরমে রাসূলুল্লাহর সামনে যাচ্ছে না যায়েদ ইবনে আরকাম। আর সব সময় ভিতরে একটা চিন্তা হচ্ছে, নিজের কানে নিজের চোখে দেখা
নিজের কানে শোনা। এই কথাগুলি এসে বললাম, সে আল্লাহ রসুলের কাছে কসম করে বলল, আল্লাহ রসুল তাই বিশ্বাস করলেন, আর আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। মোরাইসি কূপ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা করলেন মদিনার উদ্দেশ্যে, মদিনায় যাওয়ার পথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও দেরি করেননি, কোথাও থামেননি। আল্লাহর হাবিবের বাহনের পাশে যায়েদ ইবনে আরকামের বাহন ছিল। যায়েদ ইবনে আরকাম সব সময় চিন্তিত যে আমার এই কাফেলার সমস্ত লোকেরা আমাকে মিথ্যাবাদী ভেবে নিল, আল্লাহ কি আমার নামে তার সত্য উদ্ঘাটনের জন্য কোরআনে কিছু নাজিল করবেন না? যায়েদ ইবনে আরকাম সব সময় অন্তরে এই জল্পনার কল্পনা। হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ওহী নাজিল হওয়ার সময় যে সমস্ত সিস্টেম দেখা যায়, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পরিবর্তন হলো। আল্লাহর হাবিবের বাহনটা মাটিতে মনে করেন বসে যাবে এরকম একটা ভাব, মানে ওহী নাজিল হচ্ছে। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপরে উঠে বসলেন, আর রাসূলুল্লাহর বাহনের পাশে যেহেতু যায়েদ ইবনে আরকামের বাহন ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকামের কান হাত দিয়ে ধরে টান দিয়ে বললেন, যায়েদ, তোমার পক্ষে এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিপক্ষে আল্লাহ তাআলা এই মুনাফিকদের আচরণগুলি আয়াত সম্বলিত একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরাতুল মুনাফিকুন। আল্লাহর হাবিবের কাছে মিথ্যা কসম করে বলেছিল যে আল্লাহর হাবিব, আমি এই কথাগুলি বলিনি, কোনো গোপন বৈঠক সলা পরামর্শ করিনি। আল্লাহ সমস্ত বিষয়ের খবর রাখেন কিনা? রাখেন না? আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা জানান, আমি সাক্ষ্য দিলাম, ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। সঙ্গে সঙ্গে একজন সাহাবী উবানা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহর রাসূল নরম হৃদয়ের মানুষ, তুমি তোমার ভুলগুলি তার কাছে স্বীকার করো, তিনি মাফ করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু অহংকার বশত আব্দুল্লাহ ইবনে উবাই তার মস্তকটাকে ঘুরিয়ে নিলেন অবজ্ঞা করে। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই তার মস্তক ঘুরিয়ে নিলেন অবজ্ঞা করে, অহংকার করে, যে তিনি তার ভুল স্বীকার করবেন না। সূরা মুনাফিকুন নাজিল হয়েছে বনিল মুস্তালিক গোত্রের যুদ্ধ থেকে ফেরার পথে। অনেক মুফাসসিরিনে কেরাম বলেন, মদিনায় ফেরার পর এই বনিল মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পরে মদিনায় পৌঁছার পর সূরাতুল মুনাফিকুন নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নাজিল হলো, পুরা সূরা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুনের 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা জানান, ওহে ঈমানদারেরা, যারা ঈমানের দাবি করো তোমাদেরকেই বলছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল না করে। কার স্মরণ থেকে? আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে ভুলিয়ে না রাখে, গাফিল না করে। যারা এই কারণেই গাফিল হয়, আল্লাহর স্মরণ থেকে, জিকির থেকে ভুলে থাকে,
উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মধ্যে এরাই ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? যারা আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকে সম্পদের জন্য আর সন্তান সন্ততির জন্য। সম্মানিত উপস্থিতি, একবার চিন্তা ভাবনা করে দেখেন আমাদের আকাঙ্ক্ষা চাহিদা কম না বেশি? আমার এটা লাগবে সেটা লাগবে, এটা প্রয়োজন সেটা প্রয়োজন, আমাদের চাহিদার কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা জানান হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি কবর পর্যন্ত পৌঁছে যাবে, মানুষের চাহিদা শেষ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পুরো পৃথিবীর উপত্যকা ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয় কোনো ব্যক্তিকে, ওই ব্যক্তি আরেকটা স্বর্ণ ভর্তি উপত্যকার তালাশ করে বেড়াবে, তার মন ভরবে না, একমাত্র কবরের মাটি ছাড়া। কি ছাড়া? কবরের মাটি ছাড়া। আছে তারপরেও চাই। বিশ্বকবি আল্লামা ইকবাল, নাম শুনেছেন আল্লামা ইকবালের? আল্লামা ইকবাল একবার একটা প্রোগ্রামে যাবেন, তার পরনের একটা ভালো জুতা নেই, স্যান্ডেল নেই। কি নেই? জুতা স্যান্ডেল ভালো নেই। আল্লামা ইকবাল বাহিরে যাবেন, তিনি আফসোস করলেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে আফসোস করলেন, রব্বুল আলামিন আমাকে এত বড় কবি বানালে, এত নাম, এত যশ, এত খ্যাতি, আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাওনি। একটু কমায় দাও, বেশ কমায় দাও, বেশ। সম্মানিত উপস্থিতি, বিশ্বকবি আল্লামা ইকবাল আল্লাহর কাছে আফসোস করে বললেন, আল্লাহ এত বড় কবি আমাকে বানালে, আমি একটা প্রোগ্রামে যাচ্ছি, অথচ ভালো একটা জুতা স্যান্ডেল আমার নেই। জুতা স্যান্ডেল না থাকলে ভালো লাগবে? খারাপ লাগবে। আল্লামা ইকবাল আফসোস করার পর বাইরে বের হলেন, রাস্তায় গিয়ে দেখলেন একজন ফকির একবারে মাটিতে হাসরে হাসরে হাত দিয়ে যাচ্ছে। কি দিয়ে? হাত দিয়ে। তারা দুটা পা নেই। কি নেই? দুই পায়ের একটা পাও নেই। সঙ্গে সঙ্গে আল্লামা ইকবাল আল্লাহর কাছে বললেন, সেজদায় পড়ে, আল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আমার তো জুতা নেই, স্যান্ডেল নেই, আমি খালি পায়ে গোটা বিশ্ব ভ্রমণ করতে পারবো পায়ে হেঁটে, ঠিক কিনা? কিন্তু এখনই যেই ফকিরটাকে আমার চোখের সামনে দেখলাম, আল্লাহ ওই ফকিরটার তো দুটা পা নেই, জুতা তো দূরের কথা। ইচ্ছা করলেই ফকির কিন্তু গোটা এলাকা ঘুরতে পারবে না, কারণ তার পা নেই। সম্মানিত উপস্থিতি, আমরা চাহিদা কম করব। কি কম করব? সব সময় দেখবেন আপনার নিচের টাইপের লোকেরা কেমন ভাবে জীবন যাপন করে। স্টেশনে দেখবেন, বাস স্ট্যান্ডে দেখবেন কত অনাথ অসহায় রাস্তায় পড়ে আছে। এই যে শীতের মৌসুম, তাদের ভালো কম্বল নেই, জামা কাপড় নেই, খাবার নেই। আছে নাকি? আপনার জমি আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনি চলতে পারবেন। কিন্তু যেই ফকিররা ওখানে রাস্তায় দুর্বিষহ জীবন যাপন করছে, তাদের শীতের একটা ভালো কাপড় পর্যন্ত নেই। কথা বলেন ঠিক কিনা? আপনি সব সময় ওই দিকে তাকাবেন, তার চাইতে আল্লাহ আপনাকে ভালো রাখেছে না খারাপ? যখন আপনি আপনার নিচের নিম্নগামী লোকদেরকে দেখবেন, ভিতর থেকে শুকরিয়া আসবে, প্রশংসা আসবে কার? আপনি যখন দেখবেন তারা দুই বেলার মধ্যে এক বেলায় খাবার পায় না, আর আপনি তিন বেলা খাবার খান, সব সময় প্রশংসা করব কার? প্রিয় উপস্থিতি, তাই আল্লাহ তাআলা বলছেন এখানে সম্পদের কথা। কিসের কথা? আল্লাহর স্মরণ থেকে মানুষকে ভুলিয়ে রাখে, গাফিল রাখে মূলত দুইটা জিনিস। কয়টা? এই তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেছেন, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, মাল সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে রবের স্মরণ থেকে, রবের ইবাদত থেকে ভুলিয়ে না রাখে। আর যারা এই কারণেই ভুলে থাকবে, গাফিল থাকবে রবের ইবাদত থেকে, জিকির থেকে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মাল সম্পদ কামাই করার জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলে দিই। আমরা খোঁজ খবর নেই না যে আমাদের মৃত্যু কতটা নিকটবর্তী।
সম্পদ কামাই করতে করতে আল্লাহর কত যে ফরজ বিধানগুলি আমরা অমান্য করেছি তার কোনো থলকুলি নেই। আমরা সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের ভবিষ্যৎ নষ্ট করছি। সাময়িক এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের পরকালীন ভবিষ্যৎগুলিকে নষ্ট করে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে ভালো মাদ্রাসায় দিতে হবে, সন্তানকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করাতে হবে, বড় বড় ডিগ্রি অর্জন করাতে হবে, বড় বড় ডিগ্রি অর্জন করাতে হবে। ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা রাখতে হবে, না ছাড়া ছেলে আমাদেরকে ডাক দিয়ে বলবে বাবা কিচ্ছুই রাখেনি। কথা বলেন ঠিক কিনা? আমরা অভিভাবক যারা আছি সন্তানদের খবর নিই, প্রাইভেটে ঠিক মতো গেল কিনা, স্কুলে নিয়মিত যায় কিনা, এই খোঁজ খবরগুলি ঠিক মতো নেই। আবার রাতে খাবার বেলায় খাবার টেবিলে সন্তানকে ডেকে জামাত করে খাবার খাই। ভুল বললাম? রাতে যখন খাবার খাই জামাত করে খাই, বাবা মা স্ত্রী ছেলে মেয়ে যারা আছে সবাইকে একত্রিত করে। কিন্তু অধিকাংশ অভিভাবক, অধিকাংশ বাবা ছেলে মেয়েদের খোঁজ খবর নেয় না। ছেলে যে জামাত তরফ করে নামাজ পড়ে না, টাকনুর নিচে কাপড় পরিধান করে, খারাপ দুষ্ট ছেলেদের সাথে গাঁজা মদ তারি খেয়ে বেড়ায়, চুল কাটে, হিরো কাটেন, ঠিক কিনা? এই খবরগুলি অধিকাংশ অভিভাবক যারা আছেন নেয় না। জামাত করে ভাত খায়, জামাত করে নামাজ পড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, কোন বাবা তার সন্তানকে যা কিছুই উপহার দিক, সবচাইতে উত্তম উপহার হলো, দামি উপহার হলো তাকে উত্তম শিক্ষা দেওয়া। বড় উপহার কি? সুশিক্ষায় শিক্ষিত করা। আমরা এই দিকটাই দেখি না। সুশিক্ষা কোথায় পাওয়া যায়? স্কুলে না মাদ্রাসায়? কোথায় পাওয়া যায়? স্কুলে। স্কুলে তো দেখি স্যাররাও দাঁড়ায় পেশাব করে। এই স্যারের দ্বারা পেশাব করে দেখে স্টুডেন্ট যারা আছে তারাও দাঁড়ায় মারে। কথা বলেন ঠিক কিনা? মানে না? মাদ্রাসায় কি দাঁড়ায় মারার শিক্ষা দেওয়া হয়? সম্মানিত উপস্থিতি, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি আপনাদেরকে। আমরা এই ছোট বাচ্চারা যখন এই যে 5-7 বছর বয়সের বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়লে সওয়াব আছে না নেই? সওয়াব দিবেন কে? প্রত্যেক হরফে কয়টা দিবেন? 10টা করে নাকি কে দিবেন? এখন 12 বছর বয়স হলে বাচ্চার আমল নামা শুরু হয়। এই 12 বছর বয়সের আগে যে 7-8-5 বছরের বাচ্চা কোরআনের হাফেজ হচ্ছে, কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজ পড়ার কোরআন পড়ার সওয়াব কোথায় দিবে? 12 বছর বয়স তো লেখা শুরু হয়, ঠিক কিনা হুজুর? আমল নামায় 12 বছর বয়স হলে তো লেখা শুরু হয়, ঠিক কিনা? এই যে 8 বছরের বাচ্চা কোরআন পড়ে, এর সওয়াব কোথায় লেখে জানেন? কোথায় লেখে? বাবা মার আমল নামায়। কার আমল নামায়? তাহলে আপনার লস না লাভ? এই লাভ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যদি রাজি থেকে থাকেন, আমার পাশে ডান পাশে ভাই বসে আছেন, আপনাদের এলাকার হুজুর, ওনার মাদ্রাসা আছে কোথায়? মিঠাপুর বাজারে। সন্তানদেরকে সেখানেই দিবেন সুশিক্ষার জন্য। কিসের জন্য? সুশিক্ষার জন্য। কারণ শিক্ষা দিতে যদি আমরা ভুল করি, ওই সন্তানের হাতে বাবা মা লাঞ্ছিত হয়, গালিগালাজ খায়, মার খেয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বের করে দেয় না? ওই সন্তানরাই আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে না পারি। প্রিয় উপস্থিতি, যে সন্তানের জন্য ভবিষ্যৎ গড়ার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহর অসংখ্য ফরজ বিধানগুলি অমান্য করলেন, নামাজ রোজার ধার ধারলেন না সন্তানের ক্যারিয়ার গড়ার জন্য, ওই সন্তান কি আপনার জন্য শাফাআত করবে? হাসরের ময়দানে বলবেন যে বাবারে, তোর ভবিষ্যৎ গড়ার জন্য আমি নামাজ কাজা করে খালি কাম করেছি, আমি নামাজ কাজা করে খালি ব্যবসায় করেছি, রোজা থাকিনি, তাহলে আমার জন্য একটু শাফায়াত করো। করবে মনে হয়? করবে?
وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। হাশরের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠাবেন, এই জাহান্নামীরা ডাক দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই জিনদের মধ্যে আর মানুষদের মধ্যে থেকে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, হকের পথে আহ্বান করেনি, ইসলামের পথে ডাকেনি, নামাজ পড়া লাগবে, রোজা থাকা লাগবে বলেনি, আল্লাহ যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন আমাদেরকে দেখিয়ে দাও, তাদের চাপার উপর পা তুলে দিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিরুদ্ধে আমাদের সন্তানরা দাঁড়াক এটা চান, তাহলে তাদের ভবিষ্যৎ কি দিয়ে করবেন? কি দিয়ে করবেন ভবিষ্যৎ? কোরআন দিয়ে। রাতে ভাত যেভাবে জামাত করে খান, 5 ওয়াক্ত জামাতের ছেলে অংশগ্রহণ করলো কিনা তার খবর নেওয়া লাগবে কিনা? লাগবে না? আপনি দেখলেন রাতের বেলায় সন্তান ঘুমিয়ে আছে, আপনি ফজরের নামাজে গেলেন, ডাক দিলেন না, সন্তানের ঘুম কামাই হবে, শরীর খারাপ হবে, তাই আপনি ঘুম থেকে উঠে দেখতে পেলেন যে আপনার ওই সন্তানের ঘরে কয়লের আগুন লেগেছে। কয়লের আগুন লাগে না? কয়েল থেকে আগুন ধরেছে মশারিতে, আর মশারি থেকে গোটা বিছানায়। আপনি দেখার পর দাঁড়িয়ে থাকবেন যে সন্তানকে ডাক দিলে ঘুমের ক্ষতি হবে, শরীর খারাপ হবে, থাক ঘুমেক, ঠিক কি না? রেখে দিবেন? কি করবেন? দুনিয়ার আগুন তো জাহান্নামের আগুনের চাইতে 69 গুণ কম, ঠিক কি না? এই দুনিয়ার সামান্য আগুন যদি ছেলের ঘরে মেয়ের ঘরে লাগে, আপনি বাবা মা ঠিক থাকতে পারবেন না। আপনি সন্তানকে তো ডাক দিলে দূরের কথা, টাইনা বের করবেন আপনার গাওত যদি আগুন লাগে তাও, ঠিক কি না? তাহলে এর চাইতে 70 গুণ আগুন বেশি আল্লাহ তাআলা জাহান্নামে তৈরি করে রেখেছেন। এই নামাজ কাজা করার দরুন আপনার সন্তানকে জাহান্নামের আগুনে পোড়াবে চিরস্থায়ী পরকালে। আপনি এটা কিভাবে সহ্য করবেন? কিভাবে সহ্য করবেন? তাই সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। গতকালকে একটি খবর দেখলাম বগুড়ার দুপচাচিয়ায় একটা সন্তান প্রেম করে একটা মেয়ের সাথে। এই প্রেম করে, তার এই গোপন প্রেমের খবর তার মা জানে। কে জানে? মা জানে। সন্তানটা তার হাত খরচের টাকা পয়সা পায় না দেখে বাবার পকেট থেকে টাকা পয়সা চুরি করে। এই টাকা পয়সাগুলি চুরি করে গার্লফ্রেন্ডের কাছে গিফট পাঠায়, খরচ করে। এই সমস্ত খবর মা জানে। আর এই বিষয় নিয়ে মার সাথে সন্তানের একটা বাক বিতণ্ডা হয়, একটা ঝগড়া হয়। বাবা এটা জানে না, পরিবারের অন্য লোক কেউ জানে না। গতকালকের আগের দিন সন্তান স্কুলে গেছে, স্কুল থেকে 11:30টার দিকে টিফিন, এই টিফিন টাইম বাড়িতে এসেছে। বাড়িতে এসে দেখে যে মা একা একাই তরকারি কাটতেছে, রান্না করবে, দুপুরের রান্না। মার ভিতরে কিন্তু রাগ থাকে না। রাগ থাকে? সন্তানের সাথে যদিও গন্ডগোল হয়েছে তারপরেও রাগ নেই মার ভিতরে। ওই সন্তানের জন্যই রান্না করছে দুপুরের খাবার, তার তরকারি কাটতেছে মা। সন্তানের ভিতরে অনেক ক্ষোভ। সন্তান পিছন দিক থেকে মাকে ধরে শ্বাসনালী চেপে ধরে ওই জায়গাতে হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ, ইন্নালিল্লাহ। কালকের আগের দিনের ঘটনা দুপচাচিয়ায়। সন্তান তার মাকে পিছন থেকে জাপটে ধরে হত্যা করেছে। হত্যা করার পর ওড়না দিয়ে হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে রেখেছে সন্তান তার আপন মাকে। বাড়িতে কুড়াল ছিল, হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে কুড়াল দিয়ে আলমারি, ড্রেসিং সবকিছু বাড়ায় ভাঙছে। ভাঙে আবার চলে গেছে স্কুলে। স্কুল থেকে 1.5-2 ঘন্টা পর আবার এসেছে। এসে আত্মীয় স্বজনের কাছে ফোন দিচ্ছে যে আমার বাড়িতে ডাকাত পড়ছে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিনয়, নাটক, যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়িতে ডাকাত পড়ছে, সবকিছু ভাঙ্গা চুরে শেষ করছে। সাংবাদিক গেছে, সে সন্তান ডাক দিয়ে সাংবাদিকের এই মাইক্রোফোন নিয়ে বলছে যে আমি দুপুরে এসেছিলাম, এসে দেখি আমার মাকে পাওয়া যাচ্ছে না, সবকিছু ভাঙচুর করা। আত্মীয় স্বজনের কাছে ফোন দিলাম, তারপর দেখলাম ডিপ ফ্রিজের মধ্যে মার লাশ। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, বিচার চাই, এই ডাকাতদেরকে ধরার তদন্ত করা হোক। সন্তান অভিনয় করে বলছে সাংবাদিকের কাছে, কালকের আগের দিনের ঘটনা। এরপরে ভিডিও ক্যামেরা
এবং অন্যান্য তথ্যাদির ভিত্তিতে র্যাব ওই ছেলেকে ধরছে। ধরার পরে রিমান্ডে নেওয়ার পর সে সমস্ত স্বীকারোক্তি দিয়েছে যে তার মার সাথে প্রেমিকাকে নিয়ে গন্ডগোল, এটা মা জানে, তাই মাকে সে হত্যা করেছে। এইরকম কুলাঙ্গার সন্তান যেন আমাদের ঘরে না জন্মায়, ঠিক কি না? কি শিক্ষা দিয়েছে যে সন্তানকে আপন মাকে হত্যা করতে পারে? আর এই সন্তানের জন্যই আপনি আপনার গোটা জীবনটাকে বিসর্জন দিচ্ছেন, মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহর হুকুমগুলি অমান্য করে তার ভবিষ্যৎ গড়ছেন, যে আপনাকে ধ্বংস করে দিল। কথা বলেন ঠিক কি না? প্রিয় উপস্থিতি, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে যদি তোমাদেরকে গাফেল করে ধন সম্পত্তি আর সন্তান সন্ততি, উলাইকা হুমুল খাসিরুন, যারা এই কারণে আল্লাহর স্মরণ থেকে ভুলে থাকে, উলাইকা হুমুল খাসিরুন, পৃথিবীর বুকে তারা ক্ষতিগ্রস্ত, পৃথিবীর বুকে তারাই ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যে রিজিক দিয়েছেন তোমাদেরকে তা থেকে মৃত্যু আসার আগেই আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কি আসার আগে? মৃত্যু কখন আসবে পৃথিবীর কোনো মানুষ জানে? আল্লাহ কি প্রত্যেকটা মানুষের ঘাড়ে একটা মিটার দিয়েছেন, এক্সপায়ার ডেট দিয়েছেন নাকি? আপনি বিস্কুট নেন, চানাচুর নেন, ওষুধ নেন, প্রত্যেকটার গায়ে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেওয়া আছে না নেই? আপনার আমার মেয়াদ উত্তীর্ণের তারিখ কোনটা, সময় কোনটা লেখা আছে, ঘাড়ে লেখা আছে। আপনি কখন মারা যাবেন? 5 বছর পর, 5 ঘন্টা পর। আমাদের জানা নেই, মৃত্যু অনেক নিকটবর্তী। তাই যেহেতু জানা নেই মৃত্যু কখন আসবে, আল্লাহ বলেছেন মৃত্যু আসার আগেই যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। কার রাস্তায়? কার রাস্তায়? এই তাফসিরুল কোরআন মাহফিল কার উদ্যোগে? চরকানায় ডাঙ্গাপাড়া মসজিদের উদ্যোগে নাকি উন্নয়ন কল্পে? তাহলে এখানে আমরা দান করব আল্লাহ যা রিজিক দিয়েছেন তা থেকেই, ঠিক কি না? আল্লাহ কয় টাকা দিয়েছে এটা দেখার বিষয় নয়। আপনার 10 টাকা থাকলে তা থেকেই 2 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, এটা মৃত্যু আসার আগে। যেহেতু মৃত্যু কখন আসবে জানা নেই, তাই এখনই সময় আছে দান করার। সম্মানিত উপস্থিতি, অন্যথায় অনেক মানুষ আল্লাহর কাছে গিয়ে বলবে, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, রব্বুল আলামিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাদেরকে এখনই কেন ডাক দিলেন? আরো কিছুকাল অবকাশ কেন দিলেন না? আমাদেরকে যদি আরো কিছুকাল সময় দিতেন, অবকাশ দিতেন। আমার 10 বিঘার দাগ সম্পত্তি ছিল, ব্যাংকে কয়েক কোটি টাকা ছিল, আল্লাহ আমার হজ ফরজ হয়েছিল, আমি হজ করতে পারিনি, আমাকে আবার কিছুকাল সময় দেন, আমি ফিরে যাই। ফাসাদদাকা, আমার সঞ্চিত সমস্ত সম্পদগুলি ফাসাদদাকা, আপনার দেখানো খাদে ব্যয় করে, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মীদের অন্তর্ভুক্ত হয়ে আসি। আচ্ছা, এই কথা বললে কি আল্লাহ ফেরত দিবেন? কাউকে পাঠাইছে আবার, যেই তোর তো মেলা সম্পত্তি আছে রে, ফেরেশতা নিয়ে আসা ভুল করছে, তোকে আবার জীবন দিলাম, পৃথিবীতে যায় হজ করে তো সম্পত্তিগুলো দান করে ফেরত আই। কেউ এসেছে? কোনো ঘটনা জানা আছে? কেউ আসবে নাকি ভবিষ্যতে? আসবে নাকি? তাহলে কেউ যখন আসেইনি, কাউকে আসতে দেওয়া হয়নি, ভবিষ্যতেও আসতে দেওয়া হবে না। তাহলে আমাদের যদি হজ ফরজ হয়ে থাকে, আমরা কেন বসে আছি বুড়া হওয়ার জন্য? যেই সময় মাজা বেঁকা হয়, ঘাড় বেঁকা হয়ে যায়, ওই সময় হজের জন্য নিবন্ধন করে, ঠিক কিনা? অনেক কুলাঙ্গার হজ করতে যাইতে পারে না, তারা বদলি হজ করে ছেলে বা অন্য কেউ, আছে না নেই? এই কারণে হজ করতে হবে কোন বয়সেই? যুবক বয়সে, যখন আপনি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে যেতে পারবেন, আপনি দৌড়াদৌড়ি করে তাওয়াফ করতে পারবেন যুবক বয়সে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কাউকে যখন ফেরত দেওয়া হয়নি মৃত্যুর পরে, আমাকে আপনাকেও ফেরত দেওয়া হবে না। মৃত্যুর নিকটবর্তী সময় যে আমলটা আল্লাহর কাছে পৌঁছে যায়, কবুল হয়, ওই আমল নামাজ নয়, রোজা নয়, হজ নয়। আপনি
মৃত্যু যাত্রী, আপনার মৃত্যু হবে এখনই, আপনি বিছানাগত, আপনাকে কালিমা পড়াচ্ছে, ওই সময় কি আপনি নামাজ পড়তে পারবেন 2 রাকাত? ক্ষমতা আছে? আপনাকে কালিমা পড়াচ্ছে, আপনি কি ওই সময় হজ করতে পারবেন? সম্ভব? আপনি কি রোজা থাকতে পারবেন? রোজা থাকতে হলে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় লাগবে। এই মৃত্যুর সময় যে আমলটা সবচাইতে বেশি কার্যকর, সেটা হলো আপনার ওসিয়ত, আপনার দান। আপনার কি? আপনার দান। আপনি মৃত্যুর কিছুক্ষণ মুহূর্তেও আপনি আপনার মুখ দিয়ে, জবান দিয়ে বলতে পারেন, বাবা ওখানে 5 কাঠা জমি আছে, অমুক মাদ্রাসায় দিয়ে দিলাম, ওয়াকফ করে দিয়ে দাও। আমার 5 লাখ টাকা আছে ব্যাংকে, 1 লাখ টাকা অমুক মাদ্রাসায়, অমুক মসজিদে দিয়ে দাও। এটা বলতে তো সময় লাগবে না। হজ করার মতো, রোজা থাকার মতো সময় লাগবে? নামাজ পড়ার মতো সময় লাগবে? এ কারণে মৃত্যুর নিকটবর্তী সময়ও যে আমলটা আমাদের জন্য কবুল হয়, গ্র্যান্টেড হয়, মঞ্জুর হয়, সেটা হলো দান। সেটা কি? যেহেতু আল্লাহ যাওয়ার পর ফেরত পাঠাবেন না, আপনার সম্পত্তি পড়ে থাকবে, আপনি ভোগ করতে পারবেন না, আপনার সন্তানরা আপনার জন্য দান খয়রাত করবে না, বিধায় এখন আপনি সম্পদের মালিক আছেন, আপনি আপনার জীবদ্দশায়, মৃত্যু আসার আগেই আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসায় দান করে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় ছিল দুনিয়ার প্রতি অত্যন্ত মোহ। এই মোহগুলি আমাদেরকে কাটিয়ে উঠতে হবে। আমাদের সম্পদ, আমাদের সন্তানাদি আমাদেরকে যেন আল্লাহর স্মরণ থেকে, সালাত পড়া থেকে, আল্লাহর প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খ মানা থেকে বিরত না রাখে। এমন ব্যবসা করব না যে আজান হয়েছে ব্যবসা খুলে রেখেছি। এমনভাবে সন্তানদেরকে লালন পালন করব না যে রায় দিয়ে, লাই দিয়ে মাথায় তুলেছি, সেই সন্তানরা বড় হওয়ার পরে ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। প্রিয় উপস্থিতি, আর শেষ যে বিষয়টা, শিক্ষা আমাদের জন্য, আমাদের যা সম্পদ আল্লাহ দিয়েছেন, যতটুকু দিয়েছেন, তা থেকে আমরা মৃত্যু আসার আগেই আল্লাহ রাস্তায় ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপরে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।